আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম আপনাদেরকে RGB বাংলায়। আজকে আমাদের কাছে একটি Realme 5 এর একটি সেট আসছে, যেটির স্ক্রিনে দেখতেছেন যে দাগ দাগ সমস্যা মাঝে মধ্যে ক্লিয়ার আসলেও বেশিরভাগ সময় এরকম হয়, আর যখন ক্লিয়ার আসে কিছুক্ষণ চালানোর পরে আবার এরকম হয়ে যায়। তো চলুন এটার সমস্যা কি আমরা দেখার চেষ্টা করি। তো এটার সিপিইউটা আমরা আগে রিভলভ করব। তো সিপিইউ রিভলভ করার আগেও এটা যেহেতু গ্রাফিক্সের জনিত সমস্যা, তো গ্রাফিক্স আইসিতে কিছু মাপজোপ থাকে এবং এখানেও কিছু পরিবর্তন করে দেখার থাকে। তো ওটা দেখা হয়েছে, তারপরে আমরা সিপিইউতে হাত দিচ্ছি। তো সিপিইউ রিভলিং তো দেখা যায় ইদানিং থাকে, এই জন্য আমরা সিপিইউ এই জায়গাটা অনেকটা টেনে দিছি, যেহেতু শর্ট ভিডিও জাস্ট একটি ইনফরমেশন দেওয়ার জন্য। তো সিপিইউর ওইখানে দেখার পরে যেটা বুঝলাম যে এটা কাজ করতে হবে। আর বোঝার কারণ হলো, এটা যখন আমরা এই গ্রাফিক্স আইসিতে কাজ করছি, এটা PMI 632 থেকে গ্রাফিক্স করা আছিল। তো ওইখানে কিছু চেঞ্জিংয়ের বিষয় আছে, অনেক সময় এটা ওইখান থেকেও ঝামেলা করে, রেয়ার কেস। তো দেখলাম ওইখানে কাজ করার পরে আমাদের সেটটা প্রায় 20 থেকে 25 মিনিট ভালো ছিল। এরপরে আবার যেই লাউ সেই কদু, তারপর আমরা সিদ্ধান্ত নিই সিপিইউটা রিভলভ করার। এখন কেন সিদ্ধান্ত নিলাম সিপিইউ রিভলভ করার, এটার কারণ হলো যেহেতু সিপিইউর পাশেই ছিল PMI, তো অবশ্যই সিপিইউ কিছুটা গরম হয়েছে বা হিট খাইছে, সহজ বাংলায় যেটা বলতে বোঝা যায়। তো হিট খাওয়ার কারণে সেটি কিছুক্ষণ চলছিল এবং এরপর আবার সমস্যা। এবং আমার কাছে যে দিছে সেও বলছিল, ভাই এটা হিট আপ করে দিছিলাম, যাতে ওয়াশ বলা হয়, এরপরে চলছে, একদিন পর আবার ব্যাগ আসছে। তো তারপর আমাদের আনুষঙ্গিক কিছু দেখার থাকে, তারপরে গিয়ে আমরা মূলত এটার এই সিপিইউটা রিভলভ করে দিই। দেখতেছেন এখন স্ক্রিনে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার আসতেছে এবং ঝামেলা নেই। সেটটা অন করে আমি দেখানোর চেষ্টা করব। তো অনেক সময় সিপিইউ রিভলিংটা এমন হয়ে গেছে যে আসলেই বোঝা যায় যে এটা কোথা থেকে সমস্যা, বা কিছু সেটের কমন সমস্যা আছে, কিন্তু তারপরও কিছু আনুষঙ্গিক জিনিস আছে দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে রেয়ারকে সিপিইউ থেকেই ধরেন 100 ভাগের ভিতরে 95% হচ্ছে 100-এর মধ্যে। তো অনেক সময় কী হয় যে 5% অন্য জায়গা থেকে হয়ে যায়, তখন সিপিইউ রিভলভ করার পরে খুঁজতে হয়। আবার এইসব ধরনের সেট আসলে আগে আমরা নর্মাল দেখে সিপিইউ রিভলভ করবো, এখন সিপিইউ দেখে নর্মাল দেখার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।